একটি ছোট্ট সুন্দর গ্রামে রাহাত নামে একটি ছেলে থাকত। রাহাত ছিল খুবই সৎ ও ভালো মনের ছেলে। আজকে আব্বুর কাজে একটু সাহায্য করব, তারপর বন্ধুদের সঙ্গে খেলতে যাব। একদিন রাহাত গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি ম্যানিব্যাগ দেখতে পেল। আরে, এখানে একটা মানিব্যাগ পড়ে আছে। রাহাত মানিব্যাগটি খুলে দেখল ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র রয়েছে। এত টাকা? কিন্তু এগুলো তো আমার নয়। রাহাত কিছুক্ষণ চিন্তা করল, কিন্তু সে বুঝতে পারল অন্যের টাকা নিজের করে নেওয়া অন্যায়। না, আমি অন্যের টাকা রাখব না, মালিককে খুঁজে বের করব। পরিচয়পত্র দেখে রাহাত মানিব্যাগের মালিককে খুঁজতে বের হল। ঠিকানাটা কাছেই মনে হচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিছুক্ষণ পর রাহাত একটি বাড়ির সামনে এসে দাঁড়াল। সেখানে একজন বৃদ্ধ কৃষক চিন্তিত হয়ে বসেছিলেন। চাচা, আপনি কি একটা মানিব্যাগ হারিয়েছেন? হ্যাঁ বাবা, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। চাচা, এই নিন আপনার মানিব্যাগ। আমি রাস্তার পাশে এটা পেয়েছিলাম। আরে বাবা, এটাই তো আমার মানিব্যাগ। বাবা, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছ। এই টাকা তুমি পুরস্কার হিসেবে রাখো। না চাচা, আমি পুরস্কারের জন্য আপনার মানিব্যাগ ফেরত দিইনি। তুমি খুব সৎ ছেলে, সব সময় এমন সৎ থেকো। ধন্যবাদ চাচা, আমি সব সময় সৎ থাকার চেষ্টা করব। রাহাত হাসি মুখে বাড়ির পথে ফিরে গেল। সে বুঝতে পারল সৎ থাকার আনন্দ যে কোনো পুরস্কারের চেয়ে অনেক বেশি। এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ মানুষকে কখনো সত্যিকারের বড় করে না, বরং সততা, ভালো কাজ এবং সঠিক পথে চলাই একজন মানুষকে সবার কাছে সম্মানিত করে তোলে। তাই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আমাদের সবসময় লোভকে দূরে রেখে সততার পথে চলা উচিত।